আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি নবীদের আখের, আমি হলাম শেষ নবী। নবুয়তি আল্লাহর দান, যাহা কোরআনের বিধান, যে করিবে নবীর দাবি আমার পরে আসিয়া, জানিবে সে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। কথা বুঝছেন? কাদিয়ানীদের থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনাদের অত্র এলাকার মধ্যে কোনো কাদিয়ানির বাচ্চা যদি ঢোকে, দাওয়াত যদি চালায়, তাদের পুরা সাইজ করবেন। ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আমিন একটি ব্যক্তির নাম দিলেন লুকমান, লুকমানে হাকিম। ওই ব্যক্তিটা দেখতে ছিল না ভালো, খুবই ছিল কালো। সে প্রতিদিন মালিকের বকরির পাল নিয়ে পাহাড়ের পাদদেশে যায়। পাহাড়ের পাদদেশের মধ্যে সুন্দর রূপে বকরির পাল চড়াইয়া আবার সে কি করে মালিকের বাসায় পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে প্রতিদিন সে পাহাড়ের পাদদেশে বকরির পাল নিয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এই পৃথিবীটা খামাখা সৃষ্টি হয় নাই, এমনি এমনি হয় নাই। এই পৃথিবীর অবশ্যই একজন রূপকার কারিগর রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ওই লুকমান হাকিম শেষ পর্যায়ে উনি ওনার মাওলার মালিকের সন্ধান পেয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওয়াদাবদ্ধ হয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি কথা দিচ্ছি, ওগো আল্লাহ, ওয়াদাবদ্ধ হইতেছি তোমার কাছে। জীবদ্দশায় আমি দেবদেবী প্রতিমা, যে হিন্দুরা যে মূর্তিগুলোর পূজা করে, যতগুলি মূর্তি রয়েছে, এই মূর্তিগুলির সামনে আমার মস্তক অবনত করব না, শিরক করব না, তোমার সঙ্গে কাউকে আমি শরিক করব না। ওগো আল্লাহ, কথা দিলাম, আমি জীবদ্দশায় তোমাকে ছাড়া কাউকে আমি আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা আমি মানব না। ওগো আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। এই কথা লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওয়াদাবদ্ধ হইলেন। 2 নম্বরে বললেন, ওগো আল্লাহ, জীবদ্দশায় আমি পিতামাতার সেবা খেদমত ছাড়ব না। ভাইরা আমার, লুকমান হাকিম এই ব্যক্তিটার মন ছিল ভালো, যদিও দেখতে ছিল কালো। ভাইরা আমার, সমাজের লোকজন তাকে তেমন মূল্যায়ন করতো না, দাম দিত না, কিন্তু সে আল্লাহ রাব্বুল আমিনের কাছে অতি প্রিয় হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম ভাইরা আমার 3 নম্বরে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতেছেন, বলতেছেন, ওগো আল্লাহ, আমি আমার জীবদ্দশায়, ওগো আল্লাহ, নামাজ তরক করব না। কি করব না? নামাজ ছাড়ব না। এই যে আমরা ইশার নামাজ এই দারুল হুদা জামে মসজিদে আদায় করলাম, যারা আদায় করেছি তারা সফল কাম, তারা কামিয়াব হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শারীরিক ইবাদতের মধ্যে বৃহত্তম ইবাদত হচ্ছে সালাত, নামাজ। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মৃত্যু সজ্জায় যে সময়, তখনও উনি বারবার বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকিও, হুঁশিয়ার থাকিও। নামাজ কখনোই তরক করবে না। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কারোর জন্য মাপ নাই। মাপ আছে? আছে বাবাজি? ও আমার মুরব্বী বাবারা, এখনো সময় আছে, এখনো তোমার পা কবরে চলে যায় নাই। ও মুরব্বী বাবাজি, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আমিনের এই পবিত্র রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, দারুল হুদা জামে মসজিদে আয় আয়। মুয়াজ্জিন সাহেবের 5টা ওয়াক্তে আজানের আহ্বান শুইনা মসজিদে আসিয়া সিজদা লাগা। আল্লাহ রাব্বুল আমিন কথা দেন, ঘোষণা দিয়েছেন, বলেছেন, ও বান্দা, আমি তোর জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথাটা আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে অনেক পাপ করেছো, নিরাশা হইও না, নৈরাশা হইও না, আমার উপর ভরসা রাখ, আমার উপর তাওয়াক্কুল রাখ, আমি তোর জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো সময় আছে, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আর এভাবে হেলায় হেলায় সাদের জীবন আর নষ্ট করব না, এখনো সময় আছে। ও যুবক ভাই, ও যুবতী বোন, কত যুবক যুবতী অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা বশত ইন্তেকাল করলো, মারা গেল, বিশ্ব রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তাদেরকে কবরে যেতে হয়েছে, নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস আছে, এক সেকেন্ডের নাই ভরসা। ও মুসলমান বন্ধুরা আমার, কবর এমন একটি ঘর যেখান থেকে আসে না কোনো খবর, তারই নাম কবর। আল্লামা হারুন রিয়াজি হুজুর উনি এই কথাটা সবসময় ওয়াজের মধ্যে, নসিহতের মধ্যে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কবরের চিন্তা করতে হবে, নিঃশ্বাসে নাই বিশ্বাস। আমরা কয়েক মিনিটের জন্য এই পৃথিবীতে এসেছি, এই জন্য কবি বলেন, ইহা হামসা মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই ভি পিছে রওয়ানা। আপন আপন কর বান্দা, তোমার আপন বলতে কেহ নাই, এক আপন তো দয়ার নবীজি, আরেক আপন তো রব্বানা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আবার লোকমান হাকিম উনি বলতেছেন, ওগো আল্লাহ, 3 নম্বরে আমি কথা দিতেছি, জীবদ্দশায় নামাজ ছাড়ব না। নিজে নিজকে নসিহত করেছেন এবং পরিবারের মধ্যে যে সদস্যগুলি রয়েছিল, পরিবারস্থের মধ্যে, ফ্যামিলির মধ্যে তার স্ত্রী সন্তান যারা ছিল সবাইকে বলতেছেন, তোমরাও কি করবে, এই 3টা নসিহত মেনে নিবে। জোরে বলেন মারহাবা। ও মুমিন মুসলমান বন্ধুগণ আমার, লোকমান হাকিম 4র্থ নম্বরে ওয়াদাবদ্ধ হইতেছে আল্লাহর কাছে, বলতেছেন, ও আল্লাহ, মানুষের গোনার সূচনা হয় সর্বপ্রথম চক্ষু দিয়ে, আখি দিয়ে, চোখ দিয়ে খারাপ বেহায়াপনা অশ্লীল জিনিস দেখে ইউটিউব, ফেসবুকে, টাচফোনের মধ্যে। এই জন্য লোকমান হাকিম আজ থেকে বহু বছর আগে বলে দিলেন, ও মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম বলতেছেন, ওগো আল্লাহ, আমার চোখ দিয়ে আমি পাপের কাজ, চোখের জেনার কাজ করব না, আমি খারাপ জিনিসের দিকে আমি তাকাবো না, আমি বেগানা নারীর প্রতি আমি কুনজরে দৃষ্টিপাত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত লোকমান হাকিম তার কথাটা এত প্রিয় হয়ে গেল, পছন্দ হয়ে গেল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটি সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্বর্ণাক্ষরে কোড করে দিলেন, লিপিবদ্ধ করে দিলেন, লিখে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিমের আমরা যদি এই নসিহতগুলো মানতে পারি, আল্লাহ রব্বুল আমিন আপনার আমার নাম এই কোরআন শরীফ যে রয়েছে, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আমিন দিবেন না আপনার আমার নাম ওই অনন্ত সুখময় জান্নাততে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। লোকমান হাকিম উনি বলতেছেন, ওগো আল্লাহ, 5ম নম্বরে তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছি, 5 নম্বরে কথা দিলাম, ওগো আল্লাহ, আমার যে জবান রয়েছে, জিহ্বা রয়েছে, আমার যে মুখমণ্ডল রয়েছে, এই মুখ দিয়ে আমি মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলবো না। 2 নম্বরে 14 নম্বরই কথা কখনোই বলবো না। কেস কারবার, মামলা, মোকদ্দমা বিষয়ে, বিভিন্ন বিষয়ে আমি 2 নম্বরই 14 নম্বরের আমি কি করব না, আশ্রয় গ্রহণ করব না। জোরে বলেন মারহাবা। এটা গেল 5ম নম্বরে। 6ষ্ঠ নম্বরে লোকমান হাকিম বলতেছে, ওগো আল্লাহ,
আমার যে যৌনাঙ্গ রয়েছে, গোপন অঙ্গ রয়েছে, আমার নাভির নিচে যে গোপন অঙ্গ রয়েছে, এটা দিয়ে আমি কখনোই যেন জেনা ব্যভিচারের কাজে না যাই। আল্লাহ তুমি হেফাজত করিও। আমি কথা দিলাম, ওয়াদাবদ্ধ হইতেছি, আমার যৌনাঙ্গকে আমি হেফাজত করব, আমার গোপন অঙ্গকে হেফাজত করব। কিন্তু আজকে দেখা যায় এই জেনা ব্যভিচারের কাজ অনেক বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক যুবতী ভাইরা আমার, মুসলমান মা বোনেরা, এখনো তোমার চরিত্র সতীত্ব ঠিক করো। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে অবতীর্ণ করেছেন আপনার আমার দয়ার নবী মায়ার নবীর উপরে মানুষের চরিত্র গঠন করার জন্য। কি গঠন করার জন্য? মানুষের চরিত্র যাতে করে ভালো হয়ে যায়। হ্যাঁ, অসৎ মানুষগুলোর জন্য কি হয়ে যায়? সৎ চরিত্রে তারা গঠিত হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কী করছেন? এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন। এ কথাটা হারুন হুজুরও সবসময় বলেন। ভাইরা আমারও মুসলমান বন্ধুগণ, এই জন্য কি করতে হবে? আমাদেরকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কমপ্লিট করতে হবে পূর্ণাঙ্গ যে জীবন ব্যবস্থা দিয়েছেন, জীবন বিধান, এই আইন বিধান, এই কিতাবটা পুরা হলো আল্লাহ রাব্বুল আমিনের আইন বই। ভাইরা আমার, এই আইন গাইডটাকে কি করতে হবে? ফলো আপ করতে হবে। আল্লাহ পাক কি নির্দেশনা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে। হালাল হারাম আমাদেরকে বেঁচে চলতে হবে। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল যে রাস্তা বলেছেন, বাতলে দেওয়া যে পথ রয়েছে ওই পথে চলতে হবে। নবীর পথেই পথ, নবীর মতোই মত, তারই নাম উম্মত। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর পথে আপনাকে আমাকে চলতে হবে, তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আশেক উম্মত হতে পারবো। যদি আশেক হতে পারি, কাল কিয়ামতের দিন নবীজি আপনার আমার জন্য জামিনদার হয়ে যাবেন, সুপারিশ করবেন। যেমনইভাবে কেস কারবার মামলা মোকদ্দমার ক্ষেত্রে দুনিয়াবি বিষয়ে ভাইরা আমার আমরা উকিলকে ধরি, হাকিমকে ধরি না ধরি, ওইরকমভাবে রাসূল আপনার আমার উকিল হয়ে যাবে, হাকিম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী রে, আমার প্রাণের নবী রে, নবী একবার স্বপ্নে দেখা দে, দয়ার নবীর আখি বন্ধন একবার মিলাইয়া দে। এই জন্য ওই নবীর রঙে রঙিন হতে হবে, মাথায় টুপি রাখতে হবে। নবীজি যে দাড়ি রেখেছিলেন সুন্নতি দাড়ি, এই দাড়ি রাখতে হবে। পাঞ্জাবি পরার অভ্যাস করতে হবে। ভাইরা আবার পাজামা ব্যবহার করতে হবে, সুন্নতি লেবাস। যদি রাসূলের সুন্নতি লেবাসগুলোকে আমরা যদি পছন্দ করতে পারি, রাসূলের আদর্শ অর্থাৎ সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, কখনোই আমরা গোমরা হব না, পথভ্রষ্ট হব না। আপনার আমার দয়ার নবী মায়ের নবী আপনার আমার জন্য শাফায়াত করবেন, কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন নাজাতের জন্য। আমরা যদি রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরতে পারি, দুনিয়াতে পাবো শান্তি আর পরকালে পাবো মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম উনি ৬ষ্ঠ নম্বরে বললেন, ওগো আল্লাহ, আমার যে যৌনাঙ্গ রয়েছে, গোপন অঙ্গ রয়েছে, আল্লাহ আমি কথা দিলাম আমি এটার হেফাজত করব। আমি যৌনাঙ্গ দিয়ে আমি জেনা ব্যভিচারের কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম উনি হিকমতের পিতা ছিলেন, জ্ঞানীর পিতা ছিলেন। ওনার সঙ্গে বৃক্ষরাজি গাছ তরুলতা কি করতো, গাছপালা ওনার সঙ্গে কথা বলতো। লোকমান হাকিমকে বলতো, হুজুর আমি অমুক রোগ তমুক রোগের আমি কি করি, ওষুধের কাজ করি, আমাকে ওষুধের ক্ষেত্রে ব্যবহার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা এটা আসছে কোথা থেকে? কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে আসছে, মূল কোরআন সুন্নাহ। জোরে বলেন মারহাবা। লোকমান হাকিম কে ভাইরা আমার অর্জুন গাছ বলতো, হুজুর আমাকে, ও লোকমান হাকিম হুজুর আমাকে হাড়ের রোগের ক্ষেত্রে, শ্বাসকষ্টের রোগের ক্ষেত্রে আমাকে ইউজ করুন, ব্যবহার করুন। আমি হার্টের রোগ, মানুষের হার্টের রোগ ভালো করে দিয়ে দেই। জোরে উকান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লোকমান হাকিম এরকমভাবে
লোকমান হাকিমকে এরকমভাবে বলতো, আদায় বলতো, ও হুজুর, আমি মানুষের মানব দেহের যে পেট রয়েছে, পেটের আমি পীড়া দূর করে দেই। পেটের মধ্যে যদি ট্রাবল হয়, বদহজম যদি হয়, আমি পেটের ট্রাবল আমি সরিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর আমাকে ওষুধ হিসাবে ব্যবহার করুন। রসুন বলতো, ও হুজুর, জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয়, এই ব্যথাগুলোর আমি কি করি, কাজ করি, অতএব আমাকে ওষুধ হিসাবে জয়েন্টে জয়েন্টের মানুষের মানব দেহের যে জয়েন্ট রয়েছে, কলকবজা রয়েছে, হাড় এগুলি থেকে ব্যথাকে আমি বের করে দেই। এই জন্য ভাইরা আমার দেখেন, আমরা তরকারি খাই, এই তরকারিতে আদা রসুন না দিলে তরকারি স্বাদ হয় না, মজা হয়, স্বাদ হয় না। আল্লাহ রাব্বুল আমিন কত নাজমত দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি কত ধরনের নাজ নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত রাজি গুনে গুনে শেষ করতে পারবে না। তবু কেন আমাকে তোমরা ভুলে যাও? আমাকে তোমরা ভুলে যাইও না। আসমান সুন্দর, বলেন বলেন, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা দিগকে বলবেন, ও ফেরেশতার দল, আমি হালাল স্ত্রী দিয়েছিলাম, কিন্তু আমার এই নেমক হারাম বান্দা হালাল স্ত্রী রেখে সে জেনা ব্যভিচারের কাজে গিয়েছিল। এই বান্দাকে জাহান্নামের মধ্যে দে, আর জাহান্নামের যত ভয়ঙ্কর শাস্তি আছে এগুলি তার মধ্যে কি করো, তাকে ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাকের আমরা কি করব, বন্দি করব, যে নসিহতগুলো আছে এই অনুযায়ী যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য কবি বলেন, আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাতু ভি জাহান্নাম ভি, একা কি ফিতরত মে হয়, না নুরি হয় না নারী। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমলকে বিশেষ করে মানুষকে কি করবেন, জান্নাত জাহান্নাম দিয়া দিবেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই জন্য ইসলামের আওতায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, ওই আল্লাহ রাব্বুল আমিনের নাফরমানি করে কোনো সৃষ্টির দাসত্ব গোলামি করা যাবে না। যাবে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হাদিসটা শুরুতে বলেছিল, আতালিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আমিনের নাফরমানি করে কোনো সৃষ্টির, কোনো মানুষের গোলামি করা যাবে না। গোলামি করা যাবে? কোনো মানুষের গোলামি করা যাবে, কোনো নেতা নেত্রীর গোলামি করা যাবে না। ভাইরা আবার, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। মেনে নিতে পারিব না তোমাদের আইন, ইসলামী আইনে রাজত্ব চালাও। ইসলামী আইনে আমরা চলবো। আমরা সকলেই দোয়া করবো, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের রাষ্ট্রের মধ্যে একজন ইসলামিক মাইন্ডের কি করেন, আল্লাহ পাক শাসক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম আমরা কি চাই? আমরা রাষ্ট্রনায়ক চাই, আমরা ওই ধরনের মানে সরকার চাই, ইসলামিক মাইন্ডের সরকার। যেহেতু আমাদের বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আবার অবশ্যই কোরআনের আইন একবার দেখা দরকার আছে না নাই? আমরা আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, হ্যাঁ, অন্য অন্য দলগুলো দেখলাম, সব দল দেখা শেষ। আমরা ইসলামী একটা দল চাই। কে আসে আসুক, আমরা ইসলামী মানে কোরআনের রাজ আমরা দেখতে চাই। কোরআনের আমরা কি দেখতে চাই? শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমার জীবন আমারই মরণ আমারই বন্দেগি ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি ইয়া এলাহি কবুল করো আমার জিন্দেগি আমার জীবন আমারই মরণ আমার বন্দেগি আমার জীবন মরণ আমার বেঁচে থাকা আমার মরা সব কিছু হবে কার জন্য ভাই ওই আল্লাহর জন্য ওই আল্লাহ রব্বুল আমিনের জন্য কার জন্য হবে লিল্লাহি রব্বিল আলামিন আপনার আমার বেঁচে থাকা আপনার আমার মরে যাওয়া সব কিছু হবে ওই আল্লাহ পাকের জন্য যেহেতু আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নাই মরে যেতে হবে বিশ্বাস যদি না হয় আপনাদের অত্র এলাকার কবরস্থানগুলো গোরস্থানগুলো ভিজিট করে দেখেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কথা বলেন ঠিক কিনা বিশ্বাস যদি না হয় আপনাদের অত্র এলাকার যে গোরস্থানগুলো রয়েছে কবরস্থান এই কবরস্থানগুলো ভিজিট করে দেখেন জরিপ করে দেখেন আপনার বাপ দাদা পূর্বাপুরুষ 14 খানদান সকলেই কি হয়ে গেছে কবরের মধ্যে চলে গেছে শায়িত আছে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এক বুক মাটির নিচে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে রঙিন এই পৃথিবী বলেন রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিয়ে খাইবে শূন্য হইবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হইলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গেলে চোখ থেকে অটোমেটিক পানি বের হয়ে আসে না চোখ থেকে পানি বের হয় আপনি কাঁদবেন না কান্দি চাবেন না তারপরেও চোখ দিয়ে পানি হয় ভাই আমার এই দুনিয়াটা এটা শুধু সীমিত সময়ের জন্য আমরা এসেছি অল্প সময়ের জন্য এই জন্য ওই আখেরাতের জন্য আমাদের কি থাকতে হবে রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ সকলে আমরা একটু তাকবীর দেই নারায়ে তাকবীর প্রধান মেহমানের আগমন আলহাজ আল্লামা হারুন রিয়াজি সাহেব হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকের মাহফিলের পক্ষ থেকে মুসলমান ভাইরা আমার এই জন্য আপনাকে আমাকে কবরের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে নাই কোনো সাথী যেখানে নাই কোনো বাতি এই জন্য আমরা কি করব সব সময় আমরা আল্লাহ রব্বুল আমিনের গোলাম হিসাবে প্রস্তুত থাকব বান্দার কাজ হলো বন্দেগী করা বান্দার আমরা আল্লাহ পাকের কি বান্দা আল্লাহ পাকের কি আমরা বান্দার কাম হলো বন্দেগী করা আল্লাহ পাকের আমরা সদা সর্বদা বন্দেগী করব ভাই আমার হুজুর আসছে হুজুর কিন্তু আমার ওস্তাদ ওনার ওসিলায় আপনাদের সামনে কথা বলতে পারতেছি আপনারা সকলেই দোয়া করবেন হুজুরকে রেখে আর আলোচনা করা এটা ঠিক হবে না বেয়াদবি হবে তো আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে সকল ভাইরা এখনও মাহফিলের বাহিরে আমরা অযথা সময় নষ্ট করতেছি দোকানপাটে আড্ডা দিতেছি আমরা সময় নষ্ট না করে এই রহমতিয়া বরকতিয়া মঞ্চের সামনে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি উত্তরবঙ্গের আলেমকুলের শিরোমণি উস্তাদুল আসাতিজা হাজারো ওস্তাদের ওস্তাদ উত্তরবঙ্গের স্বনামধন্য ব্যক্তিত্ব উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র একটি মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসা ওখান থেকে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি
হুজুর মাদ্রাসায় থাকা অবস্থায় আমাকে অনেক হেল্প করেছেন। হুজুরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর অসুস্থ। হুজুরের সম্ভবত আরেকটা প্রোগ্রাম আছে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়ন পরিষদে, ওখানে ওটা কাদিয়ানীদের বিরুদ্ধে প্রোগ্রাম, মানে কাদিয়ানীরা ওরা কিন্তু বিভিন্নভাবে তারা দাওয়াত চালাচ্ছে। আপনারা কাদিয়ানীর খপ্পর থেকে হুঁশিয়ার থাকবেন। রসুল আপনার আমার দয়ার মায়ের নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি নবীদের আখের, আমি হলাম শেষ নবী। নবুয়তি আল্লাহর ইদান, যাহা কোরআনের বিধান, যে করিবে নবীর দাবি আমার পরে আসিয়া, জানিবে সে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। কথা বুঝছেন? কাদিয়ানীদের থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনাদের অত্র এলাকার মধ্যে কোনো কাদিয়ানীর বাচ্চা যদি ঢোকে, দাওয়াত যদি চালায়, তাদের পুরা সাইজ করবেন, সাথে আপনার গাছে বেঁধে ফেলবেন। হ্যাঁ, অনেক টাকা পয়সা দিতে চাবে আপনাদেরকে, লক্ষ লক্ষ টাকা, গাড়ি বাড়ি নাড়ি সব কিছু দিতে চাবে। আপনারা ওই কাদিয়ানির খপ্পর থেকে আপনাদের ইমানকে বাঁচাবেন। ভাইরা আবার নবীজি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওরা নবীকে নবী মানে, কিন্তু আমি কাদিয়ানির ইমামের সঙ্গে আমি কথা বলেছিলাম, আমাকে বই দিয়েছিল কাদিয়ানি। হ্যাঁ, ওরা কিন্তু শেষ মানে নবীকে নবী মানে, কিন্তু শেষ কথাটা মানে না। শেষ কথাটা না মানলে কিন্তু ইমান থাকবে না। হ্যাঁ, এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আমি আর আলোচনা দীর্ঘায়ু করতে, হুজুর যেহেতু এসেছেন এটা বেদবি হয়ে যাবে। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কাদিয়ানির খপ্পর থেকে আপনাদের নিজেদের ইমানকে কী করবেন, মা বোনদেরকে আপনারা কী করবেন, হেফাজত করবেন, তারা যেন কাদিয়ানির খপ্পরে না পড়ে। এই উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।